মজাদার পুডিং খাতি কারই না বা ভাল লাগে কন্দি, আমার তো খাতি সেই লাগে। তো আজকে সেই জন্যই চলে আসলাম আপনাদেরকে পুডিং বানানোর সঠিক রেসিপি দেখানোর জন্যে। তো আমি আর আলাদা করে কোনো কড়াই ব্যবহার করতেছি না। আমার কাছে যে বাটিটা ছিল, মানে আমি যে বাটিটাই বানাবো সেই বাটিটাই আমি নিছি। সেই বাটিটাই আজকে মোটামুটি হচ্ছে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পুডিং বানাই। আমি একটু চিনি নিছি আর একটু পানি নিছি, কারণ আমি পুডিংটা বেশি লাল করব না, একটু সাদা সাদাই করবো আজকেটা। এই জন্য হচ্ছে আমি একটু বেশি ক্ষণ হচ্ছে লাল 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 ভাব আনবো না, হালকা হালকা ভাব আসলেই আমি হচ্ছে এটা নামায় রাখবো। নামায় রাখার পর এইটা যখন হচ্ছে একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা জমাট বেঁধে যাবে। এই ফাঁকে আবার আমি একটু হচ্ছে অন্যান্য মিশ্রণগুলো একটু মাখায় নিতেছি, মানে হচ্ছে সব কিছু একটু তৈরি করে নিতেছি। চিনি আর পানি ক্যারামেলটা যদি আপনারা হচ্ছে মাপ মতো বানাতে চান, আপনারা আপনাদের মতন করে বানাতে পারেন। আমি কোনো মাপ টাপ দিই নাই, অল্প হচ্ছে চিনি দিছি আর অল্প পানি দিয়ে সামান্য হচ্ছে আমি ওটা বানাই নিছি। আর ক্যারামেল পারফেক্টভাবে বানাতে চাইলে 2 চামচ চিনি 1 চামচ পানি, এভাবে আপনারা বাড়িয়ে কমায় নিতে পারেন। অর্থাৎ পানি যা দিবেন অর্ধেক হচ্ছে পানি দিবেন আর তার থেকে ডাবল হচ্ছে আপনি চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিতে পারেন। তারপরে ক্যারামেল বানানোর পরে আপনি ঠিকঠাক মতন কালার আসলে ওটা আপনি ঠান্ডা করে নিয়ে রাখতে পারেন, আর এবং সেটা জমাটো হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি 3টা ডিম নিছি এবং হচ্ছে দুধটা আমি আমার পরিমাণ মতনই নিয়েছি, কারণ দুধটা ঘন ছিল, মানে হচ্ছে একদম টাটকা দুধ, গ্রামের হচ্ছে গরুর খাঁটি দুধ। এই জন্য হচ্ছে আমার হচ্ছে বেশি জাল দিতে হয়নি, কারণ অনেক ঘন ছিল দুধটা। আর এর মধ্যে আমি সামান্য একটু লেবু হচ্ছে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে লেবুটা দিলে হচ্ছে ডিমের গন্ধটা আর কয় না। তো দুধ, ডিম আর হচ্ছে লেবুর রস এটা দিয়ে এখন আমি হচ্ছে পুরো জিনিসটা মিক্স করে ফেলবো। এবার আমি দুধের পাত্রের মধ্যেই এটা ঢেলে নিব। যে মিশ্রণটা আমি ডিম আর হচ্ছে লেবুর রসটা দিছি সেটা দিয়ে পুরোপুরি মিক্সড করে ডিমটা একদম পুরোপুরি হচ্ছে এটার সাথে মিশাই দিচ্ছি। আর এটা যখন মিশানো হয়ে যাবে তখনই হচ্ছে আমি একটা ছাঁকনি দিয়ে পুরোটা ছেঁকে নিব, অর্থাৎ ভেতরে যে ময়লাটা থাকবে বা বাবলস থাকবে সেটা হচ্ছে বের হয়ে যাবে এবং পুরো জিনিসটা খুব সফট হবে বানানোর পরে এবং খেতেও খুব সুস্বাদু হবে। এরপর যখন এটা আমার ছাঁকা হয়ে যাবে আমি দেখতেছি হচ্ছে আমার বাটিটা খুব ছোট ছিল, যার কারণে হচ্ছে আমার ডাবল হয়ে গেছে, অর্থাৎ 2 বাটি হয়ে গেছে। তো আমি 1 বাটি হচ্ছে এরকম ছেঁকে ফ্রিজে রেখে দিছি, পরের দিন বানাইছি, আর হচ্ছে 1 বাটি হচ্ছে আমি আজকে বানাবো। তো হচ্ছে এই যে আমি 1 বাটি হচ্ছে একটা গামছা আমি হচ্ছে ভাঁজ করে দিয়ে দিছি, ছোট্ট গামছা ছিল সেটা ভাঁজ করে একটু পানি দিয়ে দিছি। আর পানিটা দেওয়ার পর হচ্ছে অবশ্যই পুরোপুরি দিবেন না, অর্ধেক সমান, অর্থাৎ বাটির অর্ধেক সমান পানি দিবেন। এরপরে হচ্ছে আমি পুরো টাইম ধরে আধা ঘন্টা হচ্ছে আমি জাল দিছি। জাল দেওয়ার পরে এটা হচ্ছে বের করে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিছি 1 দিন। তারপরে হচ্ছে পরের দিন ফ্রিজ থেকে বের করে আমি এটা হচ্ছে একটু 4 সাইডটা কেটে নিচ্ছি। ফ্রিজে রাখলে কি হয়, এটা হচ্ছে জমাট বাঁধতে সাহায্য হয়। আর যাই হোক, এরপরে একটা প্লেট নিব, আমি প্লেট নিয়ে এটা উল্টা করে ওটা হচ্ছে প্লেটের মধ্যে ঢেলে দিব। তারপরে দেখেন জিনিসটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে, মানে খেতেও সেই মজা হয়েছে। কিন্তু আসলে খাওয়াইতে পারলাম না, খাওয়াইতে পারলে বুঝতেন কতটা মজা হয়েছে। আর দেখেন কত সুন্দর সফট হয়েছে। অনেকেই পুডিং বানান কিন্তু সবার হচ্ছে জমে না, হচ্ছে এরকম জমাট বাঁধে না। অনেকের তা হচ্ছে একদম দানা দানা হয়ে যায় আর হচ্ছে একদম আলাদা আলাদা হয়ে যায় ছানার মতন করে। তো যাই হোক, আজকে আমি এভাবে বানালাম, আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন। ধন্যবাদ সবাই।